আমার মায়ের শ্রাদ্ধে তোমরা কে কি দিবে? কেউ বলে স্যার আমি 100 টাকা দেব, কেউ বলে 200 টাকা দেব, কেউ বলে 10 টাকা 20 টাকা, যে যা পারছে তাই দিছে। জগারে বলছে জগা তুই কি দিবি? বলে আমি কি দেব, দেখি আমার একটা বন্ধু আছে গোপাল, আমার বন্ধুর কাছে শুনি, আমার বন্ধু আমাকে যা দিতে বলে আমি আপনাকে তাই দেব। বাড়িতে চলে গেছে, ওই পথ দিয়ে আসার সময় আবার গোপাল বন্ধুর সঙ্গে দেখা। বলে গোপাল বন্ধু আজকে আমার স্কুলের মধ্যে আমার মাস্টার আমাকে ধরেছিল গতকালকে, তার মায়ের শ্রাদ্ধ, তার মা মারা গেছে, আমি তার মায়ের শ্রাদ্ধে কি দেব? তুমি তো জানো বন্ধু আমি বড় এতিম, আমার কোনো টাকা পয়সা নাই, আমার কোনো টাকা পয়সা নাই, আমার কোনো ধন সম্পদ নাই, আমি কি দেব? গোপাল বলে তুমি তোমার মাস্টারকে গিয়ে বলবা, তোমার মাস্টারের মায়ের শ্রাদ্ধে যত মানুষ আসে 1000 নাই 2000 নাই, সমস্ত মানুষদেরকে তুমি দই খাওয়াবে। বলে এত মানুষের দই আমি কই পাবো? বলে এই যে আমি তোমার বন্ধু আছি না, আমি দেখবো, তুমি তোমার মাস্টারকে বললো। মাস্টারকে যায় বলতেছে স্যার আপনার মায়ের শ্রাদ্ধে যত মানুষ আসবে সমস্ত মানুষদেরকে আমি শ্রাদ্ধে দই খাওয়াবো। বলে এই জগা তুই কি বলতেছিস? তুই ভাইবে বলছস তুই সমস্ত মানুষদেরকে দই খাওয়াইতে পারবি? বলে হ্যাঁ স্যার আমি খাওয়াইতে পারবো। যখন মায়ের শ্রাদ্ধে গিয়েছে সবাই একত্রিত হয়েছে, হাজার হাজার মানুষের ঢল, এরই মধ্যে ওই গোপালের থেকে 1 খুঁটি দই নিয়া বলে 1 খুঁটি দই নিয়া মাস্টারের কাছে যায় বলতেছে স্যার এই নেন দই, এই দই আপনি সমস্ত মানুষদেরকে খাওয়াবেন। বলে সমস্ত মানুষদেরকে খাওয়াবো, কই দই কই? বলে এই যে দই। বলে এখানে তো 1 খুঁটি দই। এ গোপাল এই জগৎ এখানে তাকায় দেখছো সেখানে কত মানুষ, এই 1 খুঁটি দই দিয়ে আমি কেমনে এত মানুষ খাওয়াবো? তুই পারবি না, তুই আমার আগেই নিষেধ করতি, আমি ব্যবস্থা করতাম। তুই যে এত মানুষের ভিতরে আমার নাক কাটবি, এত মানুষের মাঝে তুই আমার অপমান করবি, এটা তো আমি বুঝি নাই। মাস্টারের হাতের মধ্যে লাঠি নিছে, লাঠি নিয়া জগার গায়ের মধ্যে বাড়ি মারতে থাকে। যে কয়টা বাড়ি জগার গায়ে দেয় সেই কয়টা বাড়ি যেন আমার সজীব ছান্দের গায়ে গিয়ে লাগে। দয়াল বলেছিল জগারে এই কুটি থেকে তুই যখন দই খাওয়াবি কারো হাতে দিস না, তুই দই খাওয়াবি, এই দই থেকে দই কমবে না। কিন্তু মাস্টার তাহা বুঝলো না। মাস্টার যখন বাড়ি মারতে থাকে তখন স্মরণ করে তার গুরুকে, তার নাগর চাঁদকে, তার গোপাল বন্ধুকে, তখন বলতে লাগে হারে নাই বুঝি